কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিবাহ করেছে। বাড়িতে যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী যুদ্ধের ময়দান থেকে সবেমাত্র বাড়িতে এসেছেন, আর মদিনার মধ্যে আমি সবচাইতে সুন্দরী রানী, আমি সুন্দরী রানী, আর আমার কাছে তুমি একটু আসো, ঘরের মধ্যে গিয়ে আমরা একটু পিকনিক নিবাসন করি। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলে, বিবি না না, তোমার সঙ্গে আমার ঘরে যাওয়া যাবে না রে বিবি, তোমার সঙ্গে আমি যদি ঘরের মধ্যে যাই, তুমি পেট নিবেদন করার কারণে আমার মনটা যদি করতে যায়, শয়তান ওয়াসওয়াসা দেয়। আর যুদ্ধের ময়দানে আমি যদি না যাই, আল্লাহর রাসূল আমাকে মুনাফিক হিসেবে ভাববে বিবি। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি মারা যাই তাহলে আমাদের দেখা হবে জান্নাতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধের জন্য সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন। যুদ্ধের দামামা বেজে গেল, সমস্ত সাহাবারা যুদ্ধ করতেছে। এমন তো অবস্থায় যায়েদ শহীদ হয়ে গেলেন। হযরত যায়েদ শহীদ হওয়ার পর জাফর বিন আবি তালিবের হাতে যখন কালিমার ঝান্ডা ধরে গেল, জাফর বিন আবি তালিব কালিমার ঝান্ডা নিয়ে কাফিরদের সঙ্গে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একজন কাফির আইসা জাফর বিন আবি তালিবের বাম হাতটা যখন কাইটে দিয়েছে মুসলমান, জাফর বিন আবি তালিব বাম হাতের মধ্যে কালিমার ঝান্ডা নিয়ে মুসলমানদের পক্ষ হয়ে কাফিরদের সঙ্গে মোকাবেলা করতেছে মুসলমান। আর একজন আইসা ইসলামের শত্রু দুশমন আইসা যখন বাম হাতটা কাইটে দিয়েছে, হঠাৎ করে দুই হাতটা যখন দুই দিকে সরকারে গেছে মুসলমান, জাফর বিন আবি তালিব দুই হাত দিয়ে কালিমার ঝান্ডাটা ধরার জন্য চেষ্টা করতেছে। এমন তো অবস্থায় একজন কাফের আইসা জাফর বিন আবি তালিব দুইটা পা দুইটা কাইটা দিছে। জাফর বিন আবি তালিব আর একজন সাহাবীকে রাখতে বলতেছে, শোনো শোনো, আমার নবীকে গিয়ে বলো আমি জাফর বিন আবি তালিব যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবো ততক্ষণ পর্যন্ত কালিমার ঝান্ডা এই জমিনের মধ্যে পড়তে দিব না। বলেন না একটু মারহাবা। জাফর বিন আবি তালিব কালিমার ঝান্ডা নিয়ে কাফিরদের সঙ্গে মোকাবেলা করতেছে। আরেকজন কাফির আইসা জাফর বিন আবি তালিবের মাথা থেকে দেহটাকে যখন আলাদা করে দিয়েছে, আব্দুল্লাহ বিন রাওহা দেখতেছে, আবু লাহাব আবু উবাইদা দেখতেছে, আমাদের কালিমার ঝান্ডার পতাকা কেমন করে বাতাসের মধ্যে উঠতেছে। আর কাফের পতাকা হয়ে চতুর্দিকে কাফের বেদিনের লাশ ধরে করে আসে মুসলমান। এমন তো অবস্থায় আব্দুল্লাহ বিন রাওহা দৌড় দিয়ে চলে গেছে, কে যেন কালিমার ঝান্ডাটা উড়ায়। দৌড় দিয়ে কে দেখে জাফর বিন আবি তালিবের হাত দুইটা দুই দিকে চলে গেছে, দেহটাকে থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, পা দুইটা আলাদা হয়ে গেছে বন্ধু। কিন্তু জাফর বিন আবি তালিব দুই দাঁত দিয়ে কালিমার ঝান্ডাটা ধরে রেখেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমো দাও, যাবো আমি জিহাদেতে ওই পথে সাজাইয়া দাও। বলেন না মারহাবা। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমো দাও, যাবো আমি জিহাদেতে ওই পথে সাজাইয়া দাও। আব্বু এলে বলে দিও মা, এই দুনিয়ায় দেখা হবে না। আব্বু এলে বলে দিও মা, এই দুনিয়ায় দেখা হবে না। দেখা হবে জান্নাতেতে, দেখা হবে জান্নাতেতে, কোনো চিন্তা নাই। দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমো দাও, যাবো আমি জিহাদেতে ওই পথে সাজাইয়া দাও। একটু জোরে বলেন আমার হাওয়া। ও মুসলমান, আমরা মুসলিম তো এমন, মুসলমান তো এমন বাতিল শক্তির সামনে কখনোই মাথা নত করতে রাজি নাই। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, রে দুনিয়ার মানুষ
যারা আল্লাহর রাহে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের কলিজা তাজা রক্তটা বিলিয়ে দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। আজ বিশ্বে তাকাই দেখে, এই তো কয়েকদিন আগে আমেরিকা ইরানকে বলে দিয়েছে 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, 4 ঘন্টার মধ্যে বিশ্বের মানচিত্র থেকে ইরান নামটা মুছে দিবে। ইরান এই কথা শোনার পর এই মুসলিমরা ভয় পায় নাই, তারা বিশ্বের মানুষের সামনে দেখায় দিয়েছে, প্রত্যেক মানুষের রাস্তার মধ্যে নেমে আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়ে তওবা মুখরিত করেছে মুসলমান। তারা দেখায় দিয়েছে আমেরিকাকে, মুসলমানদের শত্রুদেরকে, ইহুদিদেরকে দেখায় দিয়েছে মুসলমানেরা কখনো মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় পায় না। কেননা মৃত্যু হবে, আমাদের জন্য মৃত্যু হবে। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জন্য যেই জান্নাত আল্লাহ তাআলা চিরস্থায়ী দিয়েছেন রে মুসলমান, ওই চিরস্থায়ী আমরা জান্নাতের অধিবাসী হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুমিন মুসলমান ইমানদার কখনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি। এই প্রমাণ করে যে মুসলমান অবশ্যই কখনোই কোনো সময় লাঞ্ছিত হওয়ার পাত্র নয়। ইতিহাস প্রমাণ করে দেয়। মুসলমান একটু খেয়াল করে দেখে যে যারা কালেমা পড়েছে, ইমানদার হয়েছে, মুসলিম হয়েছে, ইতিহাস প্রমাণ করে দেয় অবশ্যই তাদেরকে কি পরীক্ষা, লাঞ্ছিত, অপমানিত হতে হয়েছে। বিলালের দিকে তাকান, বিলাল যখন কালেমা পড়েন নাই, উমাইয়ার ঘরের মধ্যে যখন কাজের লোক ছিল, গরু ছাগলের টুকরা দেখাশোনা করতেছিল, তৎকালীন কালেমা পড়ার আগে এই বিলালের নাম উমাইয়ার কাছে ছিল, কখনোই ছিল যে এই বিলাল হাবশী কালো মানুষ যে কালেমা পড়ে নিয়েছে, যে মক্কার মধ্যে সবচেয়ে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে এই ব্যক্তিটি দামি হয়ে গেছে আল্লাহর কাছে। আর আমরা কি একটু চিন্তা করতে পারি? আমরা অনেকে মনে করি আমরা মুসলমান হয়েছি, ঈমান এনেছি, কালেমা পড়েছি, আমরা মনে হয় অনেক নিচুতে পড়ে আছি, আমাদের মনে হয় কপাল সামনে হয় পড়া না। আমাদের কপাল তো এত ভালো, আমরা না দরখাস্ত করে আল্লাহর কাছে না চাইতে মুসলিম হয়ে শেষ নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কপাল কথা আল্লাহ এত ভালো রেখেছে। আপনি একটু চিন্তা করে দেখবেন, বিবেকটাকে খাটিয়ে দেখবেন যে আমরা মুসলমান হওয়ার কারণে, আপনি মুসলিম হওয়ার কারণে আপনার কপালটা কত ভুলে গেছে। আজকে আমরা চিন্তাও করি না যে আমরা মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে, ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে আমাদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন, সালাত আদায়ের কারণে অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হতে হয়। অথবা হতে হয় কখনোই না। আমরা স্বাধীনভাবে সালাত আদায় করতে পারি, স্বাধীনভাবে আল্লাহর জিকির করতে পারি, সবকিছু আমরা স্বাধীনভাবে করতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, স্বাধীনভাবে আমরা যেহেতু কালিমা পড়তে পারি, সালাত আদায় করতে পারি, তাসবিহ তাহলিল সবকিছু করতে পারি রে মুসলমান, কেন আমরা স্বাধীনভাবে সালাত আদায় করতে পারি, সবকিছু করতে পারার পরেও আমরা কেন সালাত ঠিকমতো আদায় করতে পারি না? কথা বলেন তো একটু। আমাদের কপাল বড় পোড়া, আমরা দুর্ভাগা মুসলমান, যার কারণে আমরা স্বাধীনভাবে ইবাদত করতে পারার পরেও ঠিকমতো আমরা আল্লাহর হুকুমটা ঠিকমতো আমরা সালাত আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর তৎকালীন যুগে ইতিহাস প্রমাণ করে দেয় তারা ঠিকমতো সালাত আদায় করতে পারে না, মানুষের সামনে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারেন না, কিন্তু তারা লুকিয়ে চাপে ওই গোলঘরের মধ্যে থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল নিয়ে করেছিল। কথা বলেন ঠিক কিনা? বিলালকে একদিন উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, হে বিলাল, তুমি নাকি কালিমা পড়েছো? বিলাল ডাক দিয়ে বলতেছে, কালিমা পড়ে যারা মুসলমান হয়, যারা জবান দিয়ে কখনোই মিথ্যা কথা বলে না, তারা কথা বলেন ঠিক কিনা?
বিলালকে বুকের উপর থাপ্পড় দিয়ে আঘাত করে জমিনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, বিলালকে ফেলে দেওয়ার পর তার বুকের উপর বসা হলো। বিলালকে বলা হলো, বিলাল তুমি যে কালিমা পড়েছো এখনো সময় আছে রে বিলাল, কালিমাটা ছেড়ে দাও। এই মক্কার মধ্যে তোমার জন্য গালি দেব, সুন্দর নারী থেকে বিবাহ দিয়ে দেব, সুন্দর করে জীবন যাপন করতে পারবে বিলাল। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা করার কারণ নাই। এ বিলাল তুমি শোনো, আমি উমাইয়া তোমাকে মুক্ত করে দিব, তোমাকে আমার উর্দুম বা ছাগল দিয়ে দিব। আমি তোমাকে বলে দিচ্ছি তুমি মুহাম্মাদের কালিমাটা ছেড়ে দাও। বিলাল এই বলেছে, উমাইয়া আমি বিলালে হাফসি কালিমা যখন পড়ি নাই, আমি যখন এক কালিমা পড়ি নাই তখন পর্যন্ত আমার ঘরের মধ্যে আমি ছিলাম, বলবারের মধ্যে ছিলাম, উর্দুম বা ছাগলের সঙ্গে ঘুমাইতাম। আমি বিলালের দামটা তোমার কাছে ছিল না, উর্দুম বা ছাগলের দামটা ছিল না উমাইয়া তোমার কাছে, আমি বিলালের দামটা ছিল না তোমার কাছে। আজকে আমি কালিমা পড়ার পর বুঝতে পেরেছি আমার দামটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কত হয়েছে। আজকে উমাইয়া তোমার কাছে আমি বলতে চাই, তুমি শুনে রাখো, আমি জাহান্নামের আসামি, জান্নাতের টার্গেট পেয়ে গেছি। আজকে আমি তোমার কাছে বলতেছি, কখনোই আমি তোমার কাছে মাথা নত করব না। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন বিলাল বুঝতেছে যে কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে তার দামটা কত বাড়ছে। সম্মানিত শুনি, আজকে আমরা বুঝি না, আমরা বুঝি কি দুনিয়ার লাভ, দুনিয়ার লালসা, অহংকারী তাকাব্বুরি করে আমরা কে কাকে ঠকায়, কে কিভাবে দুনিয়া আমরা স্বাবলম্বী হইতে পারি, এই জিনিসটা আমরা কিন্তু বুঝি। কথা বলেন ঠিক কি না? আরেকটি জিনিস বুঝি, দেখেন হজের মাস চলতেছে, আমরা অনেক সময় বুঝি যাদের উপর হজ খরচ হয়ে গেছে, হজে যাওয়া দরকার, আমরা যাই কিনা? কেননা একবার যদি যাই 4 লক্ষ 5 লক্ষ টাকা অর্থনীতিরা সংসার থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা দেখি কি এই জিনিসটা যদি থাকে, 2 বছর যদি সংসারের মধ্যে খাটাইতে পারি, তাহলে আমার সংসারে অনেক উন্নত হবে, ছেলে মেয়ের একটু সংসারটা সুন্দর হবে, চলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে একটু চিন্তা করে দেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে অর্থ সম্পদ, টাকা পয়সার মালিক বানাই দিয়েছেন, এই টাকা পয়সা অর্থ সম্পদ চিরকাল কি আপনার কাছে থাকবে? কথা বলেন থাকবে? কারো কাছে চিরকাল থাকার জিনিস? যেহেতু আমাদের সম্পত্তি টাকা পয়সা চিরকাল আমাদের সঙ্গে থাকবে না, এই জন্য আমাদেরকে আল্লাহ যেহেতু আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু দিয়েছেন, এই জন্য আমাদের বুদ্ধিমানের কাজ হবে যে আমাদের যখন হজ ফরজ হয়ে যাবে, আমরা যাদের অর্থনীতি আমরা অনেক ভালো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যখন স্বাবলম্বী বানায় দিবেন, তৎকালীন অবস্থায় ওই অবস্থা আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ তাআলা আমাদের যেহেতু আমাকে স্বাবলম্বী আমাকে বানায় দিয়েছে, আমাকে অবশ্যই বাইতুল্লাহ দেওয়া দরকার আছে। কথা বলেন একটু আছে না? আমরা এই জিনিসটাকে খুব চাপাচাপি করি। আমাদের উচিত হবে যখনই আমাদের এই জিনিসটা হবে, আপনি হইতে পারে আপনি এই বছর আপনার অর্থনীতি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি স্বাবলম্বী হয়েছে, আপনি যে চিন্তা করতেছেন যে 2 বছর পর যাবে, এই 2 বছর পর আপনি কি বেঁচে থাকবেন না মারা যাবেন, রোগে আক্রান্ত হবে না আপনার সংসার ঠিক থাকবে, এর নিশ্চয় আপনি দিতে পারবেন ভাই? কথা বলেন একটু দিতে পারবেন? আমি দিতে পারবো? কখনোই আপনি আমি কেউ দিতে পারবো না। এই জন্য আমাদের উচিত হবে আমরা যখন যে অবস্থায় যে সময় আমাদের হজ ফরজ হয়ে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আমাদের উপর ফরজ হয়ে যাবে, আমরা তখনই সে অবস্থায় আমাদেরকে অবশ্যই পালন করা দরকার আছে না? একটু জোরে বলেন দরকার আছে না? আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আমরা দিন থেকে গাফিল হয়ে গেছি, ইসলাম থেকে গাফিল হয়ে গেছি। আমাদের উদ্দেশ্য বলার হলো এখনো মুসলিম ইতিহাসকে মনে করে দেয়, হে মুসলিম তুমি ভুলে যায় না, তুমি একজন মুসলমান, তোমার দামটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অনেক। দুনিয়ার বুকে তোমাকে কেউ সাহায্য নাও করতে পারে, একজন আছে যে ব্যক্তি তোমাকে সাহায্য করতে পারে, তিনি হলেন কে? কথা বলেন তিনি হলেন কে? আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
টেনশন আছে, কথা বলেন টেনশন আছে। তাহলে আমরা কেন এত দুর্বল, এত টেনশনের মধ্যে? ইরান বুঝেছে আসলে টেনশন করার কোনো কারণ, তারা দেখে দিয়েছে বিশ্বের মানচিত্রে থেকে যে আমেরিকা আমাদেরকে মুছে দিতে চেয়েছিল, সে আমেরিকায় আজকে আমাদের সামনে মাথা নত করতে রাজি হয়েছে। একটু জোরে বলবেন মারহাবা। এটা পারেন কে? পারেন কে? আল্লাহ পারলে সবকিছু সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমনি এমনি কোনো কিছু করেন না, ধৈর্য ধারণ করেন, সবর করেন। সবর করনেওয়ালার সঙ্গে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা সবর করনেওয়ালাকে ভালোবাসেন। আর সবর করলে, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা অবশ্যই আসমান থেকে ফয়সালা দিবেন, সুন্দর ফয়সালা, যার দ্বারা আমরা উপকৃত হতে পারব। সম্মানিত হাজিরিন, আমরা আসল নিজের জীবনটাকে কোরআন হাদিস দ্বারা সাজাই, ইসলাম অনুযায়ী সাজাই, এবং আমরা কখনোই এক ভাই আরেক ভাইয়ের মতো অন্যায় করব না, অবিচার করব না, জুলুম করব না। আমরা কখনোই অন্যের প্রতি অবিচার করব না, সহানুভূতি হয়ে একজন আরেকজনের প্রতি ভালোবাসা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।